আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আমাদের হাতে আছে ইনফিনিক্সের সদ্য লঞ্চ হওয়া অফিসিয়াল ফোন ইনফিনিক্স GT30 Pro। ইনফিনিক্সের জিটি সিরিজের ফোনগুলো নর্মালি বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয় না, এগুলো বাইরের দেশে তারা লঞ্চ করে, বাট এবার তারা বাংলাদেশেও অফিসিয়াল ফোন নিয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটাকে আনবক্স করব এবং একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। সো চলুন সবার আগে আমরা এই ফোনটাকে আনবক্স করে ফেলি। মজার একটা বিষয় বলি, এই ফোনটাকে কিন্তু আগে আনবক্স করা হয়ে গেছে। সোহাগ ভাই হচ্ছে এটার যে পলিথিন সেটা খুলে ফেলছে, যদিও ফুল খুলতে পারে না, জাস্ট পলিথিনটা খোলার পরে আমি বললাম যে আর খোলা যাবে না, মানে এটা হচ্ছে আপনাদের সামনে আনবক্স করব, যার জন্য পলিথিনটা খোলা, বাট ভিতরের অন্য কিছু এখনো বের করা হয় নাই। আর বাই দ্য ওয়ে, আপনারা যদি বক্সটাকে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটার মধ্যে গেমিং একটা ভাইব আছে, মানে বোঝাই যাচ্ছে এটা একটা গেমিং ফোন। সো চলুন বক্সের ভিতরে কি কি আছে এগুলো একটু আমরা দেখে আসি। যাক, পলিথিনটা খুলে কিন্তু ভালোই করছে, মানে আমার একটা কাজ আগাই দিছে, আমার আর এক্সট্রা করে খুলতে হবে না। আমি হচ্ছে জাস্ট টান দিয়ে বক্সটাকে খুলে ফেলি। বক্সের উপরের পার্টটা খোলার সাথে সাথেই ভিতরে আমরা আরেকটা বক্স পেয়ে যাব, যেটার মধ্যে সিম ইজেক্টর পিন এবং একটা সফট কেস দেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই ব্যাক কভারটাও কিন্তু সেমি ট্রান্সপারেন্ট। এগুলোকে একটু আমরা সাইডে রেখে দেখি আর কি পাওয়া যায়। বক্সের ভিতরে এরপর পরে দেওয়া আছে ফোনটা। আমরা ফোনটাকে এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন পলিথিনটা খোলা হয় নাই, এটা আপনাদের সামনেই খুলবো। এটাকে আমরা সাইডে রাখি, দেন আর কি কি আছে এটা একটু দেখে আসি। বক্সের ভিতরে একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যেটা হচ্ছে 45 ওয়াটের। একই সাথে একটা USB A to C চার্জিং কেবলও দেওয়া আছে, এবং সেই সাথে একটা টাইপ সি ইয়ারফোন দেওয়া আছে। বাট এই বক্সের ভিতরে কিন্তু কোনো দলিলপত্র দেওয়া নাই। ওকে, তো এই সব কিছুকে সাইডে রেখে আমরা হচ্ছে একটু ফোনটার দিকে নজর দেই। এটা হচ্ছে ফোন, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ফোনটাকে হাতে পাওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা গেমিং ফোন, কারণ এটার ওভারঅল যে ডিজাইন, এটার পুরাটার মধ্যে কিন্তু গেমিং গেমিং একটা ভাইব আছে। এবার আমরা একটু এই ফোনটাকে অন করে ফেলি, এবং এই ফোনটার ব্যাক পার্টে প্লাস্টিক ইউজ করা হয়েছে। সেই সাথে এই ফোনটাকে যখনই আপনি হাতে নেবেন ফার্স্টের দিকে, তখন কিন্তু আপনার অন্য একটা ব্র্যান্ড, অন্য একটা কোম্পানির কথা মনে পড়ে যাবে, সেটা হচ্ছে নাথিং। মানে দেখে মনে হবে এই ফোনটা হচ্ছে নাথিং থেকে ইন্সপায়ার্ড। এবং এই ফোনের পিছনের দিকেও 4টা জায়গায় হচ্ছে RGB লাইটিং হয়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং এই ফোনের যে ক্যামেরা মডিউলটা সেটাও দেখতে অনেক সুন্দর, এবং ক্যামেরার সাইডে হচ্ছে গ্রিন টাইপের একটা বর্ডার দেওয়া হয়েছে, যার ফলে আপনার চোখটা বারবার এখানে যে আটকে যাবে। এবং এটার পিছনে 2টা ক্যামেরা দেওয়া হয়েছে, প্রাইমারিটা হচ্ছে 108 মেগাপিক্সেলের, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, আর মাঝখানে হচ্ছে একটা LED ফ্ল্যাশ লাইট। সো ওভারঅল কিন্তু পার্সোনালি আমার কাছে এই ফোনের ডিজাইন অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন। আর ডিসপ্লে সেকশনে এই ফোনটাতে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, এবং এটা ডিসপ্লেতে 144 হার্জের রিফ্রেশ রেটও আছে। এবং এই ডিসপ্লের যে বেজেলগুলো আছে এগুলো খুবই ন্যারো, যার ফলে আপনি যখন ফোনটাকে হাতে নেবেন তখন পুরো ফোনটাকেই আপনার কাছে ডিসপ্লে মনে হবে। এবং এই ডিসপ্লের উপর দিকে ছোট্ট করে একটা ক্যামেরা কাট আউট দেওয়া আছে, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। একই সাথে এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন দেওয়া আছে। আর বাই দ্য ওয়ে, এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্স 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ রেকর্ড করা যাবে। যদিও এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন এটা আমরা এখনো টেস্ট করতে পারিনি, কারণ একটু আগে এই ফোনটা আমাদের হাতে এসছে। আমরা হচ্ছে এই ফোনটাকে টেস্ট করব, ক্যামেরা পুরো ফোনটাকে টেস্ট করে আপনাদের জন্য একটা ফুল রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। আর প্রসেসর হিসাবে এই ফোনটাতে MediaTek Dimensity 8350 আলটিমেট প্রসেসরটা ইউজ করা হয়েছে। না, এই প্রসেসরের পারফরমেন্স কেমন সেটাও আমরা হচ্ছে টেস্ট করার পরেই বলতে পারবো, এর আগে কিন্তু আপনাদেরকে কিছুই জানাতে পারছি না। সেই সাথে এই ফোনটাতে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ আছে, এবং আপনি চাইলে কিন্তু এই ফোনটাতে আরও 12GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন, যেটা খুব একটা দরকার না। আর ব্যাটারি হিসাবে এই ফোনটাতে 5200 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে, এটাকে কিন্তু আপনারা 45 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। একই সাথে কিন্তু এটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, মানে ব্যাটারি বেলায়, যেমন এটাতে হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, রিভার্স চার্জিং আছে, মানে 10 ওয়াটের রিভার্স চার্জ সাপোর্ট করে। একই সাথে কিন্তু বাইপাস চার্জিং ওইটাতে সাপোর্ট করে। বাটন এন্ড পোর্টস হিসাবে এই ফোনটার ডান পাশে পাওয়ার বাটন, একটা ভলিউম রকার দেওয়া আছে, এবং এই ফোনটাতে ইন্টারেস্টিং 2টা বাটন আছে, যেটার নাম হচ্ছে GT ট্রিগার। মানে আপনি যখন গেমিং করবেন তখন এই 2টা বাটনের মাধ্যমে আপনি হচ্ছে গেমিং কনসোল হিসেবে এই ফোনটাকে ইউজ করতে পারবেন, যার ফলে কিন্তু আপনার গেমিং এক্সপেরিয়েন্স আরও নেক্সট লেভেলে চলে যাবে। একই সাথে এই ফোনটার নিচের দিকে একটা টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল দেওয়া আছে। উপর দিকে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, একটা আয়ার ব্লাস্টারও দেওয়া আছে। আর ফোনটার বাম পাশে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো এই ছিল ইনফিনিক্স GT30 Pro হাতে পাওয়ার পরে আমার এক্সপেরিয়েন্স, এবং এই ফোনটাতে কী কী আছে না আছে এগুলোও আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। এবং এই ফোনটিকে প্রপারলি টেস্ট করার পরে আপনাদের জন্য একটা ফুল রিভিউ নিয়ে আসার চেষ্টা করব, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ফাইনালি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।